এই যে একটা কথা আছে না, তোমার ভাগ্যে যা আছে তা তুমি কিন্তু পাবেই। তো তেমনি আজকের দিনেও আমাদের ভাগ্যে কি আছে না আছে সেটা তো আর আমরা জানি না। তো আমাদের কপালে যতটুকু লেখা থাকে ততটুকুই তো হবে। তো হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বিপাশা। এই ভিডিওটা কিন্তু সোমবারের মানে দিদি বাড়ি যেদিনকে গেছিলাম ঠিক তার পরের দিনে ভিডিওটা এডিট করা হয়নি, এই জন্য আর ছাড়াও হয়নি। তো চলো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু দিদি যেহেতু পাঠিয়ে দিয়েছিল বিরিয়ানি, মা আমি বসে বিরিয়ানি খাচ্ছিলাম, ওকেও একটু দিলাম। ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম। অন্য কিছু আমি বাসি খাই না খাই, এই বিরিয়ানি আর পান্তা ভাত কিন্তু আমার মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে। এগুলো খাই, কিন্তু বিরিয়ানি থাকলে আমি রোজে খাবো, পান্তা ভাত তাই বলে আবার রোজ না। তো এগুলো খেয়ে দিয়ে রেডি হয়ে যাচ্ছে, যাবো একটু বাজারে। রীতিমতো আমি, শাশুড়ি মা আর হচ্ছে মেয়েকে একটা হালকা পাতলা ড্রেস পরে রাখছিলাম সকালবেলাতে, ওইটাই পরিয়ে নিয়ে যাচ্ছিলাম যেহেতু ভীষণ গরম। তার মধ্যে মাকে হচ্ছে বাজারে নামিয়ে দিয়ে আমি এসেছিলাম দিদি বাড়িতে একটু হচ্ছে কাঁকড়া দিতে। মানে এর আগের দিন তো বর কাঁকড়া নিয়ে আসছিল, সেগুলোই পরিষ্কার করে রেখেছিলাম ফ্রিজে। তো দিদিকে বলছিলাম যে খাবি, ও বললো যে দিয়ে যা, যেহেতু আমরা বাজার আসছিলামই তার জন্য নিয়ে এসেছি। এদিকে দেখো দিদিকে হচ্ছে কাঁকড়া দিচ্ছিলাম, ও ভিডিও করা দেখে হাসছিল। আর এদিকে দেখো দিদির ছেলেটা মানে গ্রিল ধরে দাঁড়িয়েছে, ও বাইরে আসবে যেহেতু ওর মা ওকে আসতে দেবে না, মানে আসলে রাস্তায় ছোটাছুটি করে যেহেতু গাড়ির সামনে যাওয়া আসা করে, ওই এত দুষ্টু। তার জন্য ওর মা কিন্তু তার জন্য ওকে কিন্তু বারান্দাতেই রেখে দিয়েছিল, ওখান থেকে চিল্লাহল্লা করতেছিল। তো এদিকে দিদিকে দিয়ে আমি চলে গেছিলাম বাজারে। তো যেহেতু বর নেই, মানে ওর ডিউটি হচ্ছে নাইট ডিউটি এখন, তো ও আস্তে আস্তে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তার জন্য যেহেতু আর আমাদের দরকারটা সকালে, মানে আমরা এসেছি 11টার দিকে, তো ওর জন্য এদিকে মাকেও নিয়ে আসি। মানে মাও বাড়িতে খুব ব্যস্ত, দেখো শাড়িটা যে পরেছে পিনটা করারই সময় ছিল না। যে কাজের জন্য আসছিলাম সেই কাজটা কিন্তু হয় নাই। মানে আমাদের মেন দরকারটা হচ্ছে স্কুলে। তো স্কুলে স্যার আমাদের ডেকেছিল 11টা সাড়ে 11টার দিকে, আমরা সেই মতো এসেছি। তো যেহেতু ছিল মর্নিং স্কুল, ওরা নাকি 10:30টার মধ্যে চলে গেছিলো, তার জন্য আর আমাদের কাজটা হলো না, পরের দিন আবার আসবো। তো আজকে যেহেতু সোমবার, তো আমরা তো বাজারের ভিতর দিয়ে যাচ্ছিলাম, আর ভিতরে হচ্ছে শিব মন্দিরটা আমাদের বাজারে, এখানেই কিন্তু সবাই জল ঢালে। তো এখানে মা আর হচ্ছে মেয়ে হচ্ছে মন্দিরের ভিতরে গেল, একটু হচ্ছে ওরা প্রণাম করে আসবে। এদিকে এবার মন্দিরের ভিতরে যাওয়ার পর সে যে প্রসাদ হয়ে গেছে, আর ওখানকার লোকজন যেহেতু চেনা জানা মার, মানে মা যে কীর্তন টীর্তন করে না, তো ওখানকার সবাই চেনা জানা, তার জন্য মাকে বলছিল যে প্রসাদ নিয়ে যেতে। তো ওখানে দাঁড়িয়ে খাওয়া তো সম্ভব না, যেহেতু বাড়িতে খেয়ে আসলে, আমার মাও খেয়ে এসেছিল, তার জন্য সবার পেট ভরা। মা বলছিল তাহলে একটা প্লাস্টিকে ভরে দাও, বাড়িতে নিয়ে যে খাবো, যেহেতু ঠাকুরের প্রসাদ বলেছিল, আবার না খেয়েও আসা কেমন একটা হয়। আর প্রসাদটাও ছিল ভীষণ গরম, তার জন্য মা কিন্তু দুটো প্লাস্টিকের ভিতর করে সাইড করে বসেছিল। তার জন্য মেয়ে আর ওইদিকে বসায় নেই মেয়েকে। আমি, মেয়ে তো বসার জন্য পাগল, ওইদিকে বসবে, আমার কোলে নিয়েছিলাম। তো এদিকে দেখো বাড়িতে এসে চেঞ্জ করে, যেহেতু ভীষণ গরম আগেই প্রথমে চেঞ্জ করে নিয়েছিলাম। এদিকে হচ্ছে মেয়েকে খাইয়ে আমিও খাচ্ছিলাম প্রসাদ, আর মেয়ে তো খাবার বসে মানে খেতে বসে ভীষণ বায়না করছিল। ও একাই নিচে হাতে খাবার, ও একাই অনেকটা খেয়েও ছিল, পরে আবার আমার বাটিতেও খেয়েছিল। এদিকে দেখো ও হচ্ছে গ্লাসেও জল খাবে না, বোতলে